নমস্কার, আস্থাময় রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব কলা পাতায় কাঁকড়ার ফ্রাই। আমি এখানে 500 গ্রাম কাঁকড়া ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি বাটিতে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লবণ দিলাম ও 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম। এবার মশলাটা ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব কাঁকড়ার ঘিলু। এটা খুব একটা মজার জিনিস, এটা মিস করা যাবে না। এবার কাঁকড়াগুলো দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। এটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। দেখেন আমি কাঁকড়ার ভিতরে মশলাগুলো ঢুকিয়ে দিতেছি। আপনারাও ঠিক এভাবেই মশলাগুলো কাঁকড়ার ভিতরে দিয়ে দিবেন। এবার একটি কলা পাতা নিয়ে এর উপরে আস্তে আস্তে একটা একটা করে কাঁকড়া সুন্দর করে বিছিয়ে দেব। আর বাকি মশলাগুলো কাঁকড়ার উপর থেকে দিয়ে দেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে এর উপর আস্তে করে কাঁকড়া দিয়ে দেব। একটু সাবধানে করতে হবে যেন ছিঁড়ে না যায়। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো আমার এক পাশ ভাজা শেষ হয়ে গেছে, এবার উল্টাইয়া অন্য পাশ ভাজতে দিব। তো দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি অন্য পাশ ভেজে নেব, ঠিক আগের মতো নেই। এবার কাঁকড়াগুলো একটু হালকা করে আলাদা করে দেব, আর দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। এরপর ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করব আরও 5 মিনিট। তো দেখেন 5 মিনিট পরে ফিরে আসলাম। আমি একটা চামচের সাহায্যে দেখলাম যে অন্য সাইড হয়েছে কিনা। আমার রান্নাটা শেষ। এবার আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। আর এ পর্যায়ে বলে দিচ্ছি, আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বাড়িতে একবার হলেও রান্না করবেন।